মারতে যাচ্ছে, হুমকি দিয়ে গেল, বলে যাচ্ছে থানা দিয়ে তুলিয়ে দেবে। কারণ আমরা কি করেছি, আমরা বলেছি যে এইভাবে নিম্নমানের কাজ করা যাবে না। নিম্নমানের কাজ করলে রাস্তা দুদিন বাদে ভেঙে চুরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো হাত দিয়ে দেখো, গ্রামের সবাই। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, প্রতিবাদ করতে গেলে কাউন্সিলরের স্বামীর হুমকি দেয় বলে অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, এমনই অভিযোগ এনে প্রতিবাদ করতে গেলে কাউন্সিলরের স্বামীর হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটি বনগাঁ পুরসভা জয়পুর 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। দিন কয়েক আগে থেকে ওই এলাকায় সিমেন্টের ঢালাই রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়েছে। প্রায় 1 কিলোমিটারের রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। রাস্তা তৈরির পর তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। শুক্রবার দুপুরে এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়। রাস্তার কাজ বন্ধ করাতে স্থানীয় কাউন্সিলর শিখা ঘোষের স্বামী উত্তম ঘোষ এলাকায় হুমকি দেয় বলে অভিযোগ। তার জন্য এর উত্তর পৌরসভার মানুষ দিয়ে দিয়েছে। গত 4 তারিখে পৌরসভার মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে। এদের এই গুন্ডামি, এরা চুরি করবে, কিন্তু চুরি করলে, চুরি ধরা পড়লে এদের বলা যাবে না। তার বাড়িতে চড়াও হয়েছে। যেসব মানুষগুলো আজকে প্রতিবাদ করেছে, আজকে এবং গতকালকে, যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না, তো সেখানে নিশ্চয়ই হলো কাউন্সিলের কাটমানি আছে, নাহলে সে মারতে আসবে কেন? বরঞ্চ তার তো উচিত ছিল যে কন্ট্রাক্টর কাজ করছে তার কাছ থেকে কাজটা বুঝে নেওয়া। কারণ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সে জনপ্রতিনিধি, তার এই কাজটা করা উচিত ছিল। সে কাজটা না করে সে প্রমাণ করে দিল, ভাই এর থেকে আমি পয়সা খেয়েছি, তাই তোমাদের যে কাজ হচ্ছে সেটা মেনে নিতে হবে। তার জন্য বনগাঁর মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে গত 4 তারিখে, আবার উত্তর দেবে। একটা রাস্তা তৈরি হচ্ছে, সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলে তারা কাজ বন্ধ করে দিয়েছেন। আপনি এলাকার জনপ্রতিনিধি, কি বলবেন? দেখুন, কিছু মানুষ আমার কাছে সকালবেলা এসেছিল, আমি স্পটে যাই, গিয়ে দেখি ওখানকার জনগণ উত্তপ্ত। কিন্তু আমি ওদের আশ্বস্ত করি এবং আমাদের যে পৌর প্রধান গোপাল শেঠ আছে, উনি এই ড্রেন রাস্তা করে দিচ্ছে এবং যে ওরা যে অভিযোগ করছে সেটা ঠিক না। এবং যারা করছে তাদের নাম হচ্ছে পিন্টু দেবনাথ, পরিতোষ দেবনাথ আর আলেক ভাই। দেখেন, যখনই রাস্তাটা তৈরি, মানুষ আমাদের যে উন্নয়নের, দিদির উন্নয়নের দিকে তাকিয়ে যে উন্নয়ন আমাদের পৌরসভা করছে, মানুষ, আমাদের যারা বিরোধী তারা চায় না আমরা ভালো রাস্তাঘাট এবং পরিষেবা দিই। ওরা কিছু কিছু মানুষকে উত্তপ্ত করছে। তা আমি গেছিলাম, তা আমি ওদের বলেছি যাতে আগামী দিন রাস্তাটা ঠিকভাবে হয় এবং জিনিসপত্র ঠিকভাবে দেয়, সেদিকে আমাদের সবার নজর থাকবে। রাস্তাটা কিছুদিনের মধ্যে আবার শুরু হবে। আরেকটা অভিযোগ করছে তারা, আপনি আপনার দলবল নিয়ে ওখানে পাঠিয়ে যারা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওরা ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, ওরা জানে, তার জন্য ওরা মিথ্যা কথা বলছে। এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কবে কাজ হবে? এই কিছুদিনের মধ্যেই শুরু হবে। একটা ঝামেলা হয়েছে, সেটা ঠিকঠাক হলে রাস্তাটা শুরু হয়ে যাবে। কি নাম, কি দায়িত্ব আছে? আমার নাম শিখা ঘোষ, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। কি মানে রাস্তা নিয়ে আমাদের অ্যাকচুয়াল বিষয় রয়েছে, নিম্নমানের কাজ হচ্ছে। আমরা যে স্ল্যাবগুলো, ওখানে যে স্ল্যাবগুলো দিয়েছে, তাতে করে আমরা দেখছি যে খুব নিম্নমানের, পা দিলে ভেঙে যাচ্ছে, লাথি মারলে ভেঙে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। আমরা তার প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ও উল্টে তখন কাউন্সিলরের হাজবেন্ড, উনি যখন এলেন, উত্তম ঘোষ, উনি এসে জিজ্ঞেস করে না করে আগে বলছে আপনি কেন এরকম ভাঙতে গেলেন কেন? এখানে ভাঙা আমরা কোনো ভাঙার কোনো প্রশ্ন নেই, ভাঙিনি, কিন্তু এমনিতেই ভেঙে যাচ্ছে, দেখলাম লাথি মারলি ভেঙে যাচ্ছে, তাই আমরা বলেছি সেই প্রতিবাদটা করেছি। সেইটাই আমাদের আরো উল্টে গরম নিচ্ছে, থানা দেখাচ্ছে, করছে করে বেরিয়ে গেল। আপনাদের কি বলেছে? এসে তেড়ে এসছে, রুখে আসছে। তেড়ে আসছে মানে কি, খুব ভীষণ ভাবে। এখন কি কাজ বন্ধ করে দিয়েছেন? এখন কাজ আমরা বললাম যে আপাতত বন্ধ থাক, প্রয়োজনে পরে কাজ হবে। আমরা শিডিউল দেখবো, শিডিউল দেখে আমরা শিডিউল অনুযায়ী কাজ চাইছি। আমরা যে শিডিউল আছে, পৌরসভার যে শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আমরা কাজ চাইছি। সেই কাজটা করুক, তাতে আমাদের কোনো প্রতিবাদ করার কিছু নেই।
এখন মানে রাস্তা বন্ধ আছে। আপাতত বন্ধ আছে। কি নাম আপনার? আমার নাম পরিতোষ দেবনাথ। আপনাদের আমাদের অভিযোগ হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা হচ্ছে, এই ঢালাই সহ ড্রেনেজের যে ব্যবস্থাটা হচ্ছে এত নিম্নমানের করছে। এটা আজকে 4 দিন হয়েছে, স্ল্যাবগুলো বসিয়েছে, স্ল্যাবগুলো উঁচু করে ধরলে ভেঙে ভেঙে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। মিস্ত্রিরাও বলে গেছে একই কথা, হ্যাঁ এটা নিম্নমানের হয়ে গেছে। তারপরে এইগুলো দেওয়ার কথা ছিল 4 ইঞ্চি, দিয়েছে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে, ভীষণ নিম্নমানের করেছে। আমরা বলেছি এইভাবে কাজ করলে হবে না, কাজ করলে ভালো করে করো। যেই স্ল্যাবগুলো উঁচু করে ধরছে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে। দেন মিস্ত্রিরা চলে গেছে। এরপরে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের হাজবেন্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারবে ধরবে, গায়ের পরে রুখে আসছে। তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো, হ্যাঁ আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো, আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো। এই হচ্ছে কাউন্সিলরের অ্যাক্টিভিটিস। ওনাকে আমি বলেছি দেখুন দাদা, আপনি মাননীয় 2 নম্বর ওয়ার্ডের প্রধান, আপনি একজন মাননীয়, আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন না, এটা আপনার ইন্টেনশন না। ওনাকে রিপিটেডলি রিকোয়েস্ট করেছি, করজোড়ে রিকোয়েস্ট করেছি ওনাকে আমি। উনি যাচ্ছে তাই ভাবে এখানে হুমকি দিয়ে গেছে, যাচ্ছে তাই ভাষা বলে গেছে। এটা তো এক্সপেক্ট করি না ওনার থেকে। কতটা রাস্তা তৈরি হচ্ছে? নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার। সমস্তটা নিম্নমানের। সমস্তটাই নিম্নমানের কাজ করেছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যেখানে রাস্তা কমপ্লিট হচ্ছে সেখানেও ভেঙে ভেঙে পড়ছে। প্রতিবাদ করলে কি করলে? প্রতিবাদ করলে ওই যে বলছে তোমাদেরকে বুঝে নেবো, এ করবো ও করবো, গায়ের পরে হুমকি দিচ্ছে। আমার দাদাকে মারতে এসছে, আমার এই পাশের বাড়ির দাদাকে মারতে এসছে, আমাকে মারতে এসছে। যেহেতু আমরা পুরুষ মানুষ এখানে 3 জন ছিলাম, আমাদেরকে মারতে এসছে। ঠিক। কি নাম আপনার? আমার নাম পিন্টু দেবনাথ। রাস্তাটা যখন এই স্ল্যাবটা বসিয়েছে তখন দেখা গেল কিছু কিছু স্ল্যাব 2 ইঞ্চি ঢালাই আছে, এবং তাদেরকে একটা ফিতে নিয়ে আসতেও বলা হলো যে তুমি একটা টেপ নিয়ে এসো মাপো। ওখানে দেখা গেল মুখের কাছে প্রায় 2-3টে স্ল্যাব 2.5 ইঞ্চি। আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা একটা কাজ করুন, পিডাব্লিউডি যে আপনাদের শিডিউল আছে সেই শিডিউল অনুসারে কাজ করুন, শিডিউল অনুসারে কাজ করুন। কিন্তু ওরা যেভাবে বুঝিয়ে দিল যে এখানে এই হবে এই হবে তাই হবে। এখন ওখানে যে স্ল্যাবগুলো আছে দেখা গেল একটা ওদেরই একটা মিস্ত্রি একটা টেস্ট করে দেখলো স্ল্যাবটা ওরা যা একটু বাড়ি মেরেছে, পা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, স্ল্যাবটা মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তারপরে গ্রামের লোক যে যার মতন 2টো একটা স্ল্যাব টেস্ট করেছে, সেগুলোও দেখা গেল ভেঙে যাচ্ছে। হাত দিলে এরকম খোয়া আলাদা হয়ে যাচ্ছে, বালি আলাদা, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। একদম নিম্নমানের সামগ্রী। মানে আমরা এই রাস্তাটা সারা জীবনই চলাফেরা করব, এটাই আমাদের একমাত্র যাতায়াতের পথ। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি রাস্তাটা খুব ভালোভাবে হোক, পিডাব্লিউডি শিডিউল অনুসারে যা যা ভাগ দেওয়ার দরকার মালপত্র সেইভাবে দিয়ে সেইভাবে রাস্তাটা হোক। আর একটা অভিযোগ কত ভালো মিজাজ দিয়েছেই, হ্যাঁ সে একটা ভীষণ ব্যাপার। আমাদের থানায় ভরে দেবে, ভরে দেবে এইসব বলে গেছে। এবং উনি বলছে যে আমাকে কেন খবর দেওয়া হলো না, সকলের কাছে তো মোবাইলটা ছিল, কিন্তু ওখানে আমাদের কাছে কারোর মোবাইল ছিল না, কিন্তু কন্ট্রাক্টর এবং তার লোকজন তাদের কাছে মোবাইল ছিল। আমি বললাম একটা কাজ করো, তুমি কমিশনারকে খবর দাও, আমরা একটু জানাই, কিন্তু ওনারা আর খবর দেয়নি। পরে মনে হয় জানিয়ে টানিয়ে এইসবগুলো করেছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক। কি নাম আপনার? আমার নাম আলেক মণ্ডল। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।